থেকে তো আরেকজন দেখা করতে এসেছিল। বনি? হ্যাঁ, সে তার বড় লোক বরকে নিয়ে আমাদের গ্রামে এসেছিল। বনি হঠাৎ শেখরের সঙ্গে দেখা করতে চাইছে কেন? কি কারণ থাকতে পারে? ও কি তবে ওর ভুলটা বুঝতে পেরেছে? তো এখন আর ভুল বুঝতে পেরে কি লাভ? অনেক দেরি করে ফেলেছে, অনেক। হ্যাঁ, উনি এইমাত্র এসেছিলেন, সাথে আরেকজন ছিলেন, মেবি ওনার হাজব্যান্ড। তাও যদিও ফিরে আসতে চাইতো তো একা আসতো, হাজবেন্ডের সঙ্গে আসবে কেন? ওর অন্য কোনো উদ্দেশ্য নেই তো? ইন্ডিয়া থেকে ফোন, কি করলো? হ্যালো 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 অনিমেষ আঙ্কেল, আমি আমি বনি বলছি। আঙ্কেল আঙ্কেল বলো না, গৃহভূত কি তোমাদের কাছে আছে? বলো না আঙ্কেল। আপনি কে বলছেন? আমি বনি আঙ্কেল, বনি। রং নাম্বার। হ্যালো 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 অনিমেষ আঙ্কেল। রং নাম্বার বলে ফোনটা কেটে দিল। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। নিশ্চয়ই বনির কোনো উদ্দেশ্য আছে, নইলে শেখরকে খুঁজবে কেন? কি চায় বনি? ভাগ্যিস শেখর বাড়িতে নেই, থাকলে যে কি কাণ্ড হতো। বনির ফোনটা কেটে দিয়ে কি আমি ঠিক করলাম? ও কি চাইছে সেটা জানলে হতো। সে এক না, তার মানে বনি আবার ট্রাই করছে। হ্যালো হ্যালো আঙ্কেল, আমি বনি। তুমি তুমি ফোনটা কেটে দিলে কেন? তুমি কেন ফোন করে শেখরের কথা জানতে চাইছো? কি দরকার? এতদিন বাদে শেখরের সঙ্গে তোমার কি দরকার? দরকার আছে আঙ্কেল, ওনার সাথে কথা বলাটা আমার খুব দরকার। তুমি তুমি একটিবার ওনাকে ফোনটা দাও, একটিবার বলো উনি কোথায়। প্লিজ আঙ্কেল, প্লিজ। গৃহভূত কোথায় বলো না আঙ্কেল, বলো না। আমি জানি না। আমি জানি তুমি জানো, তোমরাই জানো। প্লিজ আঙ্কেল বলো না, বলো না গৃহভূত কোথায়। আমি আমি যে খুব হেল্পলেস আঙ্কেল, প্লিজ। আচ্ছা কি হবে বলো তো শেখরের সঙ্গে কথা বলে? তোমাদের মধ্যে তো কোনো সম্পর্কই নেই, তুমি তো অন্য একজনকে। না আঙ্কেল, প্লিজ প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না। আমি আমি আজও গৃহভূতকে নিজের হাজবেন্ড বলে মানি। ওনাকে ওনাকে সবটা না জানালে। এটাই তো বলবে যে তোমার বাবার চাপে পড়ে তুমি বিয়ে করতে বাধ্য হয়েছো, তাই তো? তুমি জানো, তুমি জানো সেটা আঙ্কেল? না না, সেটা নতুন করে জানার কি আছে? সোমনাথ চ্যাটার্জি এর থেকে বেশি আর কি করতে পারে? ও তো সমীর উপরেও জোর খাটিয়েছিল, কিন্তু তোমার
তোমার আর সুমির মধ্যে তফাৎ কি জানো অনি? সুমি সেই জোরের কাছে মাথা নিচু করেনি, কিন্তু তুমি করেছো। তোমার বাবার কথা না শুনলে কি হতো? তোমাকে ঘরে বন্ধ করে রাখতো, খেতে দিত না, শেখরকে ভোলার জন্য জোর করতো। এইটুকু সহ্য করতে পারলে না, অন্য একজনকে বিয়ে করে নিলে। ছি 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 বনি, আমি তোমাকে তোমাকে এতটা ভুল চিনেছিলাম? তোমার এই রাগটা জাস্টিফাইড আঙ্কেল, কিন্তু কিন্তু আমার কথাটা তো শোনো, আমারও তো কিছু বলার থাকতে পারে। প্লিজ আঙ্কেল, প্লিজ আমাকেও বলতে দাও, সবটা শোনো, তারপর না হয়। কি শোনাবে তুমি, কি শোনাবে? এতদিন পরেও তুমি ছেলেটাকে একটু একটু শান্তিতে থাকতে দেবে না? এখনো তুমি ওকে আরো কষ্ট দেবে? কষ্ট দিতে চাইনি বলেই তো। কষ্ট, অসম্মান, অপমান, এছাড়া তুমি ছেলেটাকে আর কি দিয়েছো? হ্যাঁ? তুমি যদি সত্যি ওকে ফিরে পেতে চাইতে, তাহলে নিজের হাজবেন্ডকে সঙ্গে করে ওকে খুঁজতে বেরোতে না। তুমি কি ভাবো তোমার মতলব আমি বুঝতে পারছি না? আঙ্কেল, আঙ্কেল তুমি আমাকে ভুল বুঝছো। আমি ঠিক বুঝছি। একটা কথা শুনে রাখো বনি, শেখর তোমাকে ঘেন্না করে। ও তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চায় না। ও কোনোদিন তোমার জীবনে ফেরত যাবে না। আর একটা কথা, তুমি আমার কাছে শেখর সম্পর্কে কোনো ইনফরমেশন পাবে না। সে চেষ্টাও কোনোদিন করো না। রাখছি। হ্যালো 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 আঙ্কেল, হ্যালো। আঙ্কেল চাই বলুক, একবার, শুধু একবার যদি কেউভূতের সাথে কথা বলতে পারতাম, কেউভূত আমায় ঠিক বুঝতো, আমাদের সব ভুল বোঝাবুঝি মিটে যেত, সব। দেখো শেখর, প্রথম দিন হিসেবে তুমি ভালোই কাম করছো। তোমার কামে আমরা সবাই খুশি, মানে আমি তো খুশি, সবাই খুশি না, এনাসান করে। কিন্তু কথা হইতেছে কি শেখর, তুমি যা পাওনের কথা ছিল তার থেকে একটু কম পাইবা। কারণ ওই তুমি যে গেরাজ খান ভাঙছো, তো এই টাকাটা আমি মাইনাস করছি। এখন নিয়মের বাইরে তো আমি যাইতে পারি না, তাই না? না ধরো, দেখুই না, দেখো। আচ্ছা, ভারতীয় টাকায় কত হবে? তুমি তুমি কাম করছো 9 ঘন্টা, তো 9 ইন্টু 14 ওই গিয়া, ওই ধরো গিয়া 7,568 টাকা মতো, বুঝছো? আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, মন দিয়ে কাম করো, আর গেলাস ভাঙবো না, তাহলে টাকা কাটুন। একদিনে আমি এত টাকা রোজগার করেছি, তাহলে তো আমি পারবোই বড়লোক হতে। আমাকে আরো বড় কিছু করতে হবে, আরো তাড়াতাড়ি বড়লোক হতে হবে। বনির জন্য গাড়ি বাড়ি সব কিনতে হবে, আরো রোজগার করতে হবে, আরো। অনিমেষ আঙ্কেল আমাকে অনেক কথা বলল, রাদার অনেক কথা শোনালো, কিন্তু যেটা বলল না সেটা আমি বুঝে গেছি। কি কথা? কেউভূত অনিমেষ আঙ্কেলদের সাথেই আছে সোহম, কেউভূত ওখানেই আছে। কিন্তু এই কথাটা তোমার আঙ্কেল তোমার কাছে লুকিয়ে গেলেন কেন? কেন তোমাকে বললেন এই কথাটা? কারণ কেউভূত চায় না তাই। কেউভূত আমাকে ঘেন্না করে সোহম, ঘেন্না। অবশ্য সেটাই স্বাভাবিক, বাধ্য হয়ে হোক বা যে কারণেই হোক, আমি সেদিন ওনাকে যা নয় তাই শুনিয়েছি, আর তাই বড্ড অভিমান করে আছেন উনি। কিন্তু কিন্তু আমি জানি, এটা আমার বিশ্বাস, একবার, শুধু একবার আমি যদি ওনার মুখোমুখি হই, উনি উনি আমার সব কথা বুঝবেন। আমি
আমি ওনার সব রাগ সব অভিমান ভাঙিয়ে দেবো। আমাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। আমাকে যে কেউ ভূতের কাছে যেতে হবে সোহম, যেতেই হবে। আমাদের আমাদের এক্স্যাক্ট জায়গাটা জানতে হবে তো কোথায়। আর জার্মানি তো আর এইটুকু দেশ না, এত বড় দেশ। সে তো জানতে হবে, কিন্তু খোঁজটা পাবো কি করে? তোমার ফোনটা আমাকে দাও একবার, লেট মি চেক। ফোন নাম্বার দিয়ে কি আর জার্মানির কোথায় আছে সেটা কি আমরা জানতে পারবো? আরে বাবা, আমাকে একবার কান্ট্রি কোডটা তো চেক করতে দাও। ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, আই এম শিওর দে ক্যান হেল্প আস আউট। কিছু বুঝলেন? কি হলো বলবেন তো কোথাকার নাম্বার? কোথায় যাব আমরা জার্মানির? দূর ছাতা, আপনি তো কিছুই বুঝতে পারছেন না, আমাকে দিন। না না না, এক মিনিট। এটা এটা জার্মানির কোড না। জার্মানির কোড না মানে? রিসেপশনিস্ট তো বলল যে অনিমেষ আঙ্কেলরা জার্মানিতেই আছে। মিথ্যে বলেছে। এটা জার্মানির কোড না, আই এম 100% শিওর। আমি এই নাম্বারটাতে সকাল থেকে রাত অবধি আমি দিনে 10 বার ফোন করি। এটা ব্যাংককের কোড, আর ওখানে আমাদের একটা জুয়েলারি শপ আছে তো। আই কল দিস নাম্বার 100 টাইমস। এটা ব্যাংককের নাম্বার। হোয়াট? ব্যাংকক? কি কি বলছেন কি আপনি? তার মানে কেউ ভূত ব্যাংককে আছে? ঠিক আছে, আমি সেখানেই যাব। আমি ব্যাংককেই যাব। না না, বনিকে কিছুতেই জানতে দেয়া যাবে না শেখর এখন কোথায়। জানলে বনির যে করেই হোক এই ব্যাংককই ছুটে আসবে, আর শেখরের জীবনে নতুন করে অশান্তি বয়ে আনবে। অনেক অনেক করে শেখর নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছে। বনিকে দেখে আবার শেখরের লক্ষ্য যদি পাল্টে যায়, শেখর তো আবারও জীবনের লক্ষ্য হারিয়ে ফেলবে। না, এটা আমি কিছুতেই হতে দেব না। কিন্তু বনি কোনোভাবে খোঁজ পেয়ে যাবে না তো বিদেশে আমরা কোথায় আছি? Sorry, sir. I'm very sorry, sir. Sorry, my foot. Clean it now. Now. Clean it. You bloody people. আমি যোগ্য হয়ে ফিরবো। তাই নিজের লক্ষ্য স্থির রেখে তোমাকে এগিয়ে যেতে হবে। তুমি যদি বারবার একই ভুল করো, তুমি এগোবে কি করে? Can't you hear? Clean it. শেখর, শেখর, আমার তো দেখে বেশ ভালো লাগলো। আমি তো ভাবছিলাম তুমি বুঝি লোকটার মাইরেই দিবা। ভাগ্য আমি অনেক মেরেছে, এখন এত ছোটখাটো ব্যাপারে মাথা গরম করি না। যাকে মারবো তাকে ধনে প্রাণে শেষ করে দেবো, তবে আমার শান্তি। যাক, ফাইনালি গেউভূতের খবর ঠিক পাওয়া গেল। ব্যাংকক এখান থেকে বেশি দূর নয় বলুন, ফ্লাইটে হার্ডলি 3-4 ঘন্টা লাগবে। একবার ওখানে গিয়ে পৌঁছালে গেউভূতের খোঁজ আমরা ঠিক পেয়ে যাব, তাই না?
ওখানে গিয়ে শুধু ইন্ডিয়া থেকে মানে কলকাতা থেকে নতুন ডক্টর কারা কারা এসছে সেই খবরটা নিতে যেটুকু সময় লাগে, একবার অনিমেষ আঙ্কেলকে পেয়ে গেলে আমরা গৃহভূতকেও ঠিক পেয়ে যাব। আর যদি খুঁজতে খুঁজতে একদম ফিল্মের মতো গৃহভূতের সাথে সামনাসামনি দেখা হয়ে যায় তাহলে তো আরো ভালো। উফ, আমার ভাবতেই যা এত ভালো লাগছে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ব্যাংকক পৌঁছাতেই হবে, তার জন্য যা করতে হয় আমি করব। আচ্ছা সোহম, আমাকে একটা ফেভার করবেন? বলো না কি করতে হবে আমার? আমার চেনাশোনা একজন ট্রাভেল এজেন্ট আছে, কিন্তু তার হেল্প নিয়ে ব্যাংককের টিকিট বানালে বাবার কানে চলে যেতে পারে। আপনার চেনাশোনা কোনো ট্রাভেল এজেন্ট? আমি ব্যবস্থা করে নিচ্ছি। ঠিক আছে, আর দরকার শুধু টাকার। হেমা, তুমি টাকা পয়সা নিয়ে কেন ভাবছো? আমি তো যাচ্ছি তোমার সাথে। এক মিনিট সোহম, আপনি আমার খুব ভালো বন্ধু হতে পারেন, আর আপনি যা করছেন সমস্তটা আমার জন্যই। আপনার এই ঋণ হয়তো আমি কোনোদিনই শোধ করতে পারবো না, কিন্তু গৃহভূতকে ফিরে পাওয়ার এই জার্নিতে যা যা খরচ হয় সব আপনাকে আমার থেকে নিতে হবে সোহম। আপনি যদি এই শর্তে রাজি থাকেন তাহলেই আমি আপনাকে আমার সাথে ব্যাংককে নিয়ে যাব। কি হলো? আমি বরং একটা কাজ করে ফেলি, আমি তাড়াতাড়ি আমাদের টিকিটটা বুক করে ফেলি। হ্যাঁ, সেই ভালো। আমার তো আর একদম তর্স হয়েছে না। কতদিন পর গৃহভূতের সাথে দেখা হবে, আমার খালি মনে হচ্ছে কতদিনে আমি ওখানে গিয়ে পৌঁছাবো। আমি আমার যে ট্রাভেল এজেন্ট আছে যারা আমাদের বিজনেস ট্যুরের যে টিকিটগুলো করে তাকে বলে দিচ্ছি, ও তাড়াতাড়ি টিকিটগুলো বের করে দিতে পারবে। আর পাসপোর্ট তো আছেই তোমার কাছে, ভিসার লোক আছে, ভিসা হয়ে যাবে। আর 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 কি কাজ বাকি রইলো? বাচ্চারা। হ্যাঁ সোহম, আমার যে একবার বাচ্চাদের সাথে দেখা করতেই হবে। গৃহভূতের কাছে ফিরে যাওয়ার আগে আমাকে যে ওদের অনেক কথা বলার আছে। হ্যাঁ, কিন্তু এরকম একটা সিচুয়েশনে তুমি আমাদের বাড়িতে আবার ফিরবে? আমি ফিরবো সোহম, আমি ফিরবো বাচ্চাদের কাছে। ওদের সাথে দেখা না করে আমি যেতে পারবো না। আমি আগেই বুঝেছিলাম সোহমের জন্য এই বিয়েটা একদম ঠিক নয়। কদিনে আমার ছেলেটা একদম বদলে গেল। আগে কোথাও গেলে আমাকে বলে যেত, অন্তত একটা ফোন করে জানাতো। এখন একটা ফোন পর্যন্ত করছে না। এদিকে আমি বাড়িতে বসে বসে চিন্তায় মরে যাচ্ছি, সে হুঁশ নেই ছেলেটার। যে করে হোক একটা খোঁজ তো নাও, কোথায় গেল, এখনো ফিরছে না কেন? আমি তো একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। এই তো ওরা নর্থ বেঙ্গল থেকে বেরিয়ে ফিরলো, আবার বেড়াতে যাওয়ার প্রয়োজনটা কি পড়লো? ওরা বেড়াতে যায়নি, তবে শ্রেয়াদের পাঠিয়ে দেওয়ার পরে ওদের ফোনে পাচ্ছি না। ওদের কোনো বিপদ টিপদ ঘটলো না? মা, তুমি প্রথমেই কেন বিপদের কথা ভাবছো? বাবা বোঝাও না, ওদের কাছে গাড়ি নেই, হয়তো সেই কারণেই দেরি হতে পারে। দূর বাবা। শ্রেয়া, আমি বলছিলাম যে তোকে কি ওরা কিছু বলে যায়নি ওরা কোথায় গেছে? আরে সেসব তো ছোটদা কিছুই বলে দিয়ে যায়নি। শোনো না, একটা ফোন অন্তত করো, একটা খোঁজ তো নাও, কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 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 বৌমার বাবাকে একটা ফোন করছি, নিশ্চয়ই উনি যদি কিছু বলতে পারেন। মণিশঙ্কর বাবু এত রাতে? উনি আবার কোনো ঝামেলার সৃষ্টি করেনি তো? হ্যালো। হ্যাঁ, বলছিলাম যে বৌমা আর সোহম কি আপনাদের ওখানে গেছে? কই না তো, আমার এখানে তো আসেনি। মানে ওরা কি কিছু বলে গেছিল যে আমার এখানে আসবে বা? না, ঠিক তা নয়। আসলে শ্রেয়া আর বাচ্চাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে ওরা দুজনে কোথায় একটা গেছে, তো ভাবলাম যদি আপনার ওখানে যায়। আসলে অনেক রাত হয়েছে তো, তাই একটু চিন্তা হচ্ছে বেয়াই মশাই। তাহলে কি বনি ওই কেউ চাষার খোঁজ পেয়ে? এই ওরা এলো।
আমি রাখছি, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ